2008 সালে আইপিএল এর উদ্বোধনী আসরে 8টি দলের সম্মিলিত দাম ছিল $723 মিলিয়ন বেশি। অথচ 18 বছর পর 2026 সালে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্মিলিত দামই ছাড়িয়ে গেছে $3 বিলিয়ন। এটি প্রথম আসরের মোট বিনিয়োগের 5 গুণেরও বেশি। মনোজ বাদালের নেতৃত্বাধীন ইমার্জিং মিডিয়া কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের শেয়ার বিক্রি করে মুনাফা করেছে প্রায় 2333%। $67 মিলিয়ন বিনিয়োগ থেকে $1.63 বিলিয়ন অংশীদারিত্ব বিক্রি করেছে তারা। একদিন পরেই বেঙ্গালুরুও নতুন মালিক পায়, যার মূল্য $1.78 বিলিয়ন। রাজস্থানের নতুন মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা কালসোমানি এবং ওয়ালমার্টের উত্তরাধিকারী রব ওয়ালটন। অন্যদিকে বেঙ্গালুরুর মালিকানা নিয়েছে আদিত্য বিড়লা ও টাইমস গ্রুপ, সঙ্গে আছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বোল্ট ভেঞ্চার্স ও ব্ল্যাকস্টোন। গত এক দশকে এসব মার্কিনীর মূল বিনিয়োগ ছিল ইউরোপীয় ফুটবল, বিশেষত ইংলিশ প্রিমিয়ার লিগ। আচমকা তাদের ক্রিকেটে বিনিয়োগের কারণ 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলাটির অন্তর্ভুক্তি। আরেকটি কারণ উত্তর আমেরিকায় ভারতীয় প্রবাসীদের সংখ্যাধিক্য। কারণ আরও আছে। যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা। অর্থকরীর বিষয়টিও আরেকটি কারণ। উদাহরণস্বরূপ এনএফএল-এ একটি ফ্র্যাঞ্চাইজির গড় মূল্য $5.1 বিলিয়ন এবং এনবিএতে $3.9 বিলিয়ন। সে তুলনায় আইপিএল দলগুলো তুলনামূলক সাশ্রয়ী। দিন শেষে আছে উচ্চ মুনাফার সম্ভাবনা। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।